প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি কখনো অনুভব করেছেন আপনি সবার পাশে থাকেন, কিন্তু যখন আপনার প্রয়োজন হয় তখন কেউ থাকে না? আপনি গুরুত্ব দেন, কিন্তু আপনাকে গুরুত্ব দেওয়া হয় না। কারণ মানুষ আপনাকে ততটুকুই মূল্য দেয় যতটুকু মূল্য আপনি নিজেকে দেন। আজকের এই ভিডিওতে আমি এমন 10টি শক্তিশালী কৌশল নিয়ে কথা বলবো, যেগুলো আপনার ব্যক্তিত্বকে এতটাই দৃঢ় করে তুলবে যে মানুষ আপনাকে হালকাভাবে নেওয়ার সাহস করবে না। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং মাইন্ড রিসেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে থাকবেন। 1. নিজের সীমা নির্ধারণ করতে শিখুন। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের সীমা ভুলে যাওয়া। আপনি যদি সবসময় অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের উপরে রাখেন, তাহলে একদিন দেখবেন আপনার প্রয়োজনের কোনো মূল্যই নেই। মানুষ স্বভাবতই সেই জায়গায় চাপ দেয় যেখানে বাধা কম থাকে। তাই নিজের জীবনে পরিষ্কার সীমারেখা তৈরি করা অত্যন্ত জরুরি। কখন, কোথায়, কার জন্য কতটুকু সময় দেবেন, এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কেউ যদি রাত 12টায় অপ্রয়োজনীয় কথা বলার জন্য ফোন করে আর আপনি প্রতিবার ধরেন, তাহলে সে ভাববে এটা তার অধিকার। কিন্তু আপনি যদি বিনয়ের সাথে বলেন, এই সময়ে আমি ব্যক্তিগত সময়ে থাকি, তখন সে বুঝবে আপনার জীবনে শৃঙ্খলা আছে। সীমা নির্ধারণ মানে কারো সাথে সম্পর্ক নষ্ট করা নয়, বরং সম্পর্ককে সুস্থ রাখা। যখন আপনি স্পষ্টভাবে বলেন কোন আচরণ গ্রহণযোগ্য আর কোনটি নয়, তখন মানুষ আপনাকে সম্মান করতে শেখে। অনেকেই ভাবেন না বললে মানুষ রাগ করবে। হ্যাঁ, কিছু মানুষ রাগ করতে পারে, কিন্তু যারা সত্যিই আপনাকে সম্মান করে তারা আপনার সিদ্ধান্তকে মূল্য দেবে। মনে রাখবেন, আপনি কারো কাছে বাধ্য নন নিজের শান্তি বিসর্জন দিতে। আপনার সময়, আপনার শক্তি, আপনার মানসিক স্বাস্থ্যের দাম আছে। আপনি যদি নিজের সীমা রক্ষা না করেন, তাহলে মানুষ ধীরে ধীরে আপনাকে ব্যবহার করতে শুরু করবে। তারা বুঝে যাবে আপনি প্রতিবাদ করবেন না। তাই প্রয়োজন হলে দৃঢ় কণ্ঠে বলুন, এটা আমি করতে পারবো না। প্রথমে হয়তো অস্বস্তি হবে, কিন্তু ধীরে ধীরে আপনি নিজের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করবেন। এই শক্তি আপনাকে আলাদা করে তুলবে। যখন মানুষ দেখবে আপনি নিজের সিদ্ধান্তে অটল, তখন তারা আপনাকে সহজভাবে নেবে না। নিজের সীমা নির্ধারণ করা মানে নিজের মর্যাদাকে রক্ষা করা। আর যে ব্যক্তি নিজের মর্যাদা রক্ষা করতে জানে, তাকে কেউ হালকা করে দেখার সাহস পায় না। 2. কম কথা, বেশি কাজের নীতি অনুসরণ করুন। আজকের যুগে সবাই কথা বলে, কিন্তু কাজ করে খুব কম মানুষ। আপনি যদি নিজের স্বপ্ন, পরিকল্পনা, লক্ষ্য সবকিছু সবার সামনে খুলে বলেন, তাহলে মানুষ হয়তো সাময়িকভাবে প্রশংসা করবে, কিন্তু অন্তরে আপনাকে গুরুত্ব দেবে না, কারণ তারা ফলাফল দেখেনি। তাই নিজের জীবনে একটি নীতি তৈরি করুন, কম বলবো, বেশি করব। যখন আপনি নীরবে পরিশ্রম করেন, তখন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলে। অনেক সময় আমরা উত্তেজনায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সবার সাথে শেয়ার করি, কিন্তু মনে রাখবেন, সব মানুষ আপনার উন্নতি চায় না। কেউ কেউ হাসি মুখে আপনার স্বপ্ন শুনবে, আবার আড়ালে সমালোচনা করবে। তাই নিজের লক্ষ্যকে পবিত্র রাখুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, কাউকে না জানিয়ে নিজের দক্ষতা বাড়ান। যখন একদিন ফলাফল সামনে আসবে, তখন আর কাউকে বোঝাতে হবে না আপনি কে। কথা কম বলার আরেকটি বড় উপকার হলো মানুষ আপনার কথাকে গুরুত্ব দেয়। আপনি যদি সবসময় কথা বলেন, তাহলে আপনার মূল্যবান কথাও সাধারণ হয়ে যায়। কিন্তু আপনি যদি প্রয়োজন ছাড়া না বলেন, তখন আপনার প্রতিটি শব্দের ওজন থাকে। মানুষ অপেক্ষা করে আপনি কি বলবেন। এই নীরব শক্তি আপনাকে আলাদা মর্যাদা দেয়। আরও একটি বিষয় মনে রাখবেন, নীরবতা দুর্বলতার চিহ্ন নয়। অনেক সময় চুপ থাকা মানে আপনি পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছেন, বিশ্লেষণ করছেন। আপনি আবেগে নয়, বুদ্ধিতে সিদ্ধান্ত নিচ্ছেন। এই অভ্যেস আপনাকে পরিণত ও স্থির করে তোলে। যখন মানুষ দেখবে আপনি হুটহাট প্রতিক্রিয়া দেন না, বরং কাজ দিয়ে উত্তর দেন, তখন তারা আপনাকে ভিন্ন চোখে দেখবে। আপনি তখন আর সাধারণ কেউ নন, আপনি এমন একজন যার উপস্থিতি নিজেই একটি বার্তা। যখন আপনি নিজের মূল্য বোঝেন, নিজের সময়কে সম্মান করেন, নিজের সীমা রক্ষা করেন, তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে আপনার জায়গায় রাখে। কারণ তখন আপনি আর সাধারণ নন, আপনি একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, যার উপস্থিতি নিজেই শক্তির প্রতীক। মনে রাখবেন, মানুষকে ছোট করার জন্য নয়,
নিজের উচ্চতাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনাকে ছোট করার সাহস কেউ না পায়। এটাই সত্যিকারের শক্তি, এটাই আসল মর্যাদা। 2. আবেগের উপর নিয়ন্ত্রণ আনুন। প্রতিক্রিয়ার নয়, প্রভাবের মানুষ হন। জীবনে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে সবচেয়ে বেশি কথা বলে, বরং সেই যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষ আপনাকে তখনই হালকাভাবে নেয় যখন তারা বুঝে যায় আপনি সহজেই রেগে যান, কষ্ট পেয়ে ভেঙে পড়েন বা উস্কানিতে তড়িঘড়ি প্রতিক্রিয়া দেন। যে মানুষকে সহজে প্রভাবিত করা যায় তাকে সহজে নিয়ন্ত্রণও করা যায়। তাই যদি সত্যিই চান মানুষ আপনাকে আপনার জায়গায় রাখুক, তাহলে প্রথমেই নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে আনতে শিখুন। ধরুন কেউ আপনাকে অপমান করল। আপনি যদি সাথে সাথে উত্তেজিত হয়ে উত্তর দেন, চিৎকার করেন বা তর্কে জড়িয়ে পড়েন, তাহলে সে বুঝে যাবে আপনার বোতাম কোথায়। এরপর থেকে সে বারবার সেই জায়গায় আঘাত করবে। কিন্তু আপনি যদি চুপ থাকেন, গভীরভাবে তাকান, প্রয়োজন হলে শুধু বলেন, আমি এইভাবে কথা পছন্দ করি না, তারপর সরে যান, তখন সে বিভ্রান্ত হবে, কারণ সে যে প্রতিক্রিয়া আশা করেছিল সেটা পায়নি। মনে রাখবেন, নিয়ন্ত্রণ যার হাতে, শক্তিও তার হাতেই। আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগহীন হওয়া নয়। আপনি কষ্ট পাবেন, রাগ হবে, মন খারাপ হবে, এগুলো স্বাভাবিক। কিন্তু সেই আবেগের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। অনেক সম্পর্ক, অনেক সুযোগ, অনেক সম্মান মানুষ হারায় শুধু একটি আবেগপ্রবণ প্রতিক্রিয়ার কারণে। তাই নিজেকে সময় দিন। কোনো কিছু শুনে সাথে সাথে উত্তর না দিয়ে বলুন, আমি বিষয়টা ভেবে বলবো। এই ছোট্ট বাক্য আপনার ব্যক্তিত্বকে অনেক বড় করে তুলবে। যখন মানুষ দেখবে আপনি উত্তেজিত হন না, হুটহাট প্রতিক্রিয়া দেন না, তখন তারা আপনাকে ভয়ও করবে এবং সম্মানও করবে। কারণ তারা জানবে আপনি আবেগে নয়, বিবেচনায় চলেন। আপনি সহজ নন, আপনি স্থির, আর স্থির মানুষকে নাড়ানো কঠিন। আপনার শান্ত থাকা অনেক সময় সবচেয়ে বড় জবাব। কেউ যদি আপনাকে নিচু দেখানোর চেষ্টা করে আর আপনি যদি হাসি মুখে নিজের কাজ চালিয়ে যান, তাহলে সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাবে, কারণ তার উদ্দেশ্য ছিল আপনাকে দুর্বল দেখানো। কিন্তু আপনি যখন দুর্বল হলেন না, তখন সে হেরে গেল। এই নীরব শক্তি আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে মানুষ কথা বলার আগে দুবার ভাববে। মনে রাখবেন, আপনার আবেগ আপনার শক্তি, কিন্তু সেটা তখনই যখন আপনি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আবেগের দাস হয়ে গেলে মানুষ আপনাকে ব্যবহার করবে, কিন্তু আবেগের মালিক হয়ে গেলে মানুষ আপনাকে সম্মান করবে। তাই প্রতিজ্ঞা করুন, আজ থেকে আমি প্রতিক্রিয়ার মানুষ নয়, প্রভাবের মানুষ হব। 5. নিজের দক্ষতা ও মূল্য প্রতিনিয়ত বাড়ান। এই পৃথিবীতে সম্মান পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হল নিজেকে এমনভাবে তৈরি করা যাতে আপনাকে ছাড়া কাজ চলা কঠিন হয়ে যায়। মানুষ আপনাকে তখনই আপনার জায়গায় রাখবে যখন তারা বুঝবে আপনি প্রয়োজনীয়। শুধু ভালো মানুষ হলেই হবে না, আপনাকে যোগ্যও হতে হবে। আপনার জ্ঞান, আপনার দক্ষতা, আপনার কাজের মান, এসবই আপনার আসল পরিচয়। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। নতুন কিছু শিখুন, নিজের কাজে পারদর্শী হন, যোগাযোগ দক্ষতা বাড়ান। আপনি যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন আর অন্যরা এগিয়ে যায়, তাহলে একসময় আপনাকে কেউ গুরুত্ব দেবে না। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজের মান বাড়ান, তাহলে আপনার চারপাশের মানুষ বাধ্য হবে আপনাকে নতুন চোখে দেখতে। ধরুন অফিসে 2 জন কর্মী আছে। একজন শুধু সময় মতো আসে যায়, আরেকজন নিজের কাজের পাশাপাশি নতুন আইডিয়া দেয়, সমস্যা সমাধান করে, দায়িত্ব নেয়। সময়ের সাথে সাথে কে বেশি সম্মান পাবে? অবশ্যই সেই ব্যক্তি যে নিজেকে উন্নত করেছে। তাই নিজের জীবনে এমন একটি অবস্থান তৈরি করুন যেখানে আপনি বিকল্প নন, আপনি অপরিহার্য। নিজের মূল্য বাড়ানোর আরেকটি উপায় হল আত্মবিশ্বাস। আপনি যতই দক্ষ হন, যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে মানুষও আপনাকে ছোট ভাববে। তাই নিজের অর্জনকে স্বীকার করুন, নিজের শক্তি জানুন। কেউ যদি আপনাকে হালকা করে, মনে মনে বলুন, আমি জানি আমি কে। এই আত্মবিশ্বাস আপনার চোখে, আপনার কথায়, আপনার আচরণে ফুটে উঠবে। মনে রাখবেন, মানুষ ফলাফল দেখে সম্মান দেয়। আপনি যদি নিজের জীবনে এমন কিছু তৈরি করতে পারেন যা আপনাকে আলাদা করে, তাহলে আপনাকে আর কাউকে বোঝাতে হবে না। আপনার উপস্থিতি নিজেই প্রমাণ হয়ে দাঁড়াবে। তাই প্রতিজ্ঞা করুন, আমি প্রতিদিন নিজের মান বাড়াবো। আমি এমন মানুষ হব যাকে অবহেলা করা যায় না। 6.
প্রয়োজনে দূরে সরে যাওয়ার সাহস রাখুন। অনেক সময় আমরা সম্পর্ক ধরে রাখার জন্য নিজের সম্মান বিসর্জন দিই। ভাবি চুপ থাকি, মানিয়ে নিই, সহ্য করি, কিন্তু সব সহ্য করা মহত্ব নয়, অনেক সময় সেটা আত্মসম্মানের ক্ষতি। যদি কেউ বারবার আপনাকে অবমূল্যায়ন করে, আপনার সীমা ভাঙে, আপনাকে হালকা করে, তাহলে প্রয়োজনে দূরে সরে যাওয়ার সাহস রাখুন। দূরে সরে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয়, এটা একটি বার্তা, আমি নিজেকে যথেষ্ট মূল্য দিই। যখন আপনি এমন জায়গা থেকে সরে আসেন যেখানে আপনাকে সম্মান করা হয় না, তখন আপনি নিজের প্রতি ন্যায় বিচার করেন। প্রথমে হয়তো কষ্ট হবে, একাকিত্ব লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝবেন শান্তি অনেক বড় সম্পদ। অনেকেই ভয় পায়, আমি সরে গেলে যদি তারা আমাকে ভুলে যায়। মনে রাখবেন, যে মানুষ আপনাকে সত্যিই মূল্য দেয় সে আপনাকে হারাতে চাইবে না, আর যে সহজেই ভুলে যায় সে কখনোই আপনার ছিল না। তাই কাউকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করবেন না। কখনো কখনো আপনার অনুপস্থিতি সবচেয়ে বড় শিক্ষা। আপনি যখন সব সময় পাশে থাকেন তখন মানুষ আপনার মূল্য বোঝে না, কিন্তু আপনি যখন সরে যান তখন তারা শূন্যতা অনুভব করে। তখন তারা বুঝতে পারে আপনার গুরুত্ব কতটা ছিল। নিজেকে এমন জায়গায় রাখুন যেখানে আপনাকে সম্মান করা হয়। যদি সেই জায়গা না পান তাহলে নতুন জায়গা তৈরি করুন। আপনার জীবন একটাই, এটা কারো অবহেলার নিচে কাটানোর জন্য নয়। মনে রাখবেন, সাহসী সিদ্ধান্তই মানুষকে বড় করে। আপনি যদি প্রয়োজনে যথেষ্ট হয়েছে বলতে পারেন, তাহলে মানুষ বুঝবে আপনি দুর্বল নন। আপনি এমন একজন যে নিজের সম্মানকে সর্বোচ্চ রাখে, আর যে নিজের সম্মানকে রক্ষা করতে পারে তাকে কেউ কখনো নিজের অকাতে নামিয়ে রাখতে পারে না। 7. নিজের উপস্থিতিকে শক্তিশালী করুন। ব্যক্তিত্ব এমন গড়ুন যাতে কথা বলার আগেই সম্মান জন্মায়। মানুষকে নিজের অকাতে রাখতে চাইলে প্রথমে নিজের উপস্থিতিকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আপনি ঘরে ঢোকার আগেই আপনার সম্পর্কে একটি ধারণা তৈরি হয় যে এই মানুষটাকে হালকাভাবে নেওয়া যাবে না। ব্যক্তিত্ব শুধু চেহারা বা পোশাক নয়, এটা আপনার ভঙ্গি, আপনার চোখের ভাষা, আপনার হাঁটার ভঙ্গি, আপনার কথা বলার ছন্দ, এমনকি আপনার নীরবতার মধ্যেও ফুটে ওঠে। আপনি যদি নিজেকে সবসময় ছোট ভাবেন, মাথা নিচু করে চলেন, অকারণে হাসি মুখে সবার কথা মেনে নেন, তাহলে মানুষ অবচেতনভাবেই আপনাকে নিচু আসনে বসাবে। কিন্তু আপনি যদি স্থির, আত্মবিশ্বাসী এবং সংযত থাকেন, তাহলে মানুষ আপনার সামনে কথা বলার আগে ভিবে নেবে। প্রথমে শরীরী ভাষা ঠিক করুন। সোজা হয়ে দাঁড়ান, ধীর গতিতে হাঁটুন, চোখে চোখ রেখে কথা বলুন। তাড়াহুড়ো বা অস্থিরতা মানুষকে দুর্বল দেখায়। আপনি যখন স্থিরভাবে কথা বলেন, শব্দ বেছে নেন, অযথা হাত পা নাড়ান না, তখন আপনার কথার ওজন বেড়ে যায়। মনে রাখবেন, অনেক সময় মানুষ আপনার কথার চেয়ে আপনার ভঙ্গি থেকে বেশি ধারণা নেয়। তাই নিজের ভেতরের আত্মবিশ্বাসকে বাইরে প্রকাশ করতে শিখুন। এরপর আসে কথাবার্তার গুণ। আপনি কি সবসময় মজা করে নিজেকে ছোট করেন? অনেকেই ভাবেন নিজেকে হালকা করে কথা বললে মানুষ পছন্দ করবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনার সম্মান কমিয়ে দেয়। রসবোধ ভালো, কিন্তু আত্মসম্মান নষ্ট করে নয়। আপনার কথায় স্পষ্টতা রাখুন, অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেবেন না। কেউ প্রশ্ন করলে সংক্ষিপ্ত, পরিষ্কার উত্তর দিন। আপনি যত বেশি অযথা ব্যাখ্যা দেবেন, মানুষ তত বেশি আপনাকে সন্দেহ করবে। নিজের মূল্যবোধে অটল থাকাও শক্তিশালী উপস্থিতির অংশ। সবাই যখন একদিকে যায়, আপনি যদি ভেবেচিন্তে অন্য মত দেন এবং সেটাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করেন, তখন মানুষ বুঝবে আপনার নিজস্ব চিন্তা আছে। আপনি ভিড়ের অংশ নন, আপনি আলাদা। এই আলাদা হওয়ার সাহসই আপনাকে উচ্চতায় নিয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আবেগ প্রকাশের নিয়ম। আপনি যদি সামান্য কথায় ভেঙে পড়েন বা উচ্ছ্বসিত হয়ে সব প্রকাশ করে ফেলেন, তাহলে মানুষ আপনাকে সহজে পড়তে পারবে। কিন্তু আপনি যদি সংযত থাকেন, সব অনুভূতি প্রকাশ না করেন, তাহলে আপনার মধ্যে এক রহস্য তৈরি হবে। মানুষ সেই রহস্যকে সম্মান করে। আপনার পোশাক পরিচ্ছদও একটি বার্তা বহন করে। দামি হতে হবে না, কিন্তু পরিপাটি হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, গুছিয়ে থাকা, এসব ছোট বিষয় বড় প্রভাব ফেলে। আপনি যখন নিজেকে যত্ন করেন, মানুষ বোঝে আপনি নিজের মূল্য বোঝেন, আর যে নিজের মূল্য বোঝে তাকে অন্যরা অবমূল্যায়ন করতে পারে না। শক্তিশালী উপস্থিতির আরেকটি দিক হলো শোনা। শুধু কথা বলাই নয়, মনোযোগ দিয়ে শোনা। আপনি যখন কারো কথা গভীরভাবে শোনেন, মাঝখানে বাধা দেন না, তখন সে অনুভব করে আপনি গুরুত্ব দেন, কিন্তু আপনি নিজের অবস্থান থেকে সরেন না। এই ভারসাম্যই আপনাকে প্রভাবশালী করে তোলে। মনে রাখবেন, শক্তিশালী হওয়া মানে রূঢ় হওয়া নয়।
আপনি নম্র হতে পারেন কিন্তু দুর্বল নন। আপনি হাসতে পারেন কিন্তু হালকা নন। আপনি সাহায্য করতে পারেন কিন্তু ব্যবহার হতে দেবেন না। এই সূক্ষ্ম পার্থক্যটাই আপনাকে আলাদা করবে। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কিভাবে নিজেকে উপস্থাপন করছি? আমার কথা, আমার ভঙ্গি, আমার সিদ্ধান্ত এসব কি আমার আত্মমর্যাদাকে তুলে ধরছে নাকি কমাচ্ছে? আপনি যদি সচেতনভাবে নিজের উপস্থিতিকে গড়ে তুলতে থাকেন, তাহলে একসময় এটা আপনার স্বভাব হয়ে যাবে। তখন আর অভিনয় করতে হবে না। আপনার স্বাভাবিক উপস্থিতি মানুষকে আপনার জায়গায় রাখবে। মনে রাখবেন, পৃথিবী আপনাকে সেই চোখেই দেখবে যেই চোখে আপনি নিজেকে দেখেন। আপনি যদি নিজেকে গুরুত্বপূর্ণ ভাবেন, নিজের জীবনকে মূল্যবান মনে করেন, তাহলে আপনার ভেতর থেকে যে আত্মবিশ্বাস বের হবে, সেটাই মানুষকে আপনার সীমা অতিক্রম করতে দেবে না। আপনার উপস্থিতি যেন এমন হয়, কেউ সাহস না পায় আপনাকে হালকা ভাগে নেওয়ার। এটাই সত্যিকারের প্রভাব। ৮. নিজের জীবনকে ব্যস্ত এবং লক্ষ্যভিত্তিক করুন, যাতে আপনি কারো বিকল্প নন, বরং অগ্রাধিকারের মানুষ হন। মানুষ আপনাকে তখনই অবহেলা করে যখন তারা বোঝে আপনার জীবনে তেমন কিছু চলছে না। আপনি সব সময় তাদের জন্য প্রস্তুত, তাদের ডাকে ছুটে যান, নিজের কাজ ফেলে তাদের সময় দেন। এতে তারা ভাবতে শুরু করে আপনি সহজ। তাই নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার প্রতিটি দিন লক্ষ্যভিত্তিক হয়, পরিকল্পিত হয়। যখন মানুষ দেখবে আপনি ব্যস্ত, উন্নতির পথে, নিজের স্বপ্নে নিবেদিত, তখন তারা আপনাকে অন্য চোখে দেখবে। প্রথমেই একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কোথায় যেতে চান? 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? যখন আপনার সামনে বড় লক্ষ্য থাকে, তখন ছোটখাটো অবহেলা আপনাকে ভাঙতে পারে না। আপনি জানেন আপনার সময় মূল্যবান, তাই আপনি তা অযথা খরচ করবেন না। নিজের সময় ব্যবস্থাপনা ঠিক করুন। দিনের একটি অংশ শিখতে দিন, কাজের জন্য, একটি অংশ নিজের জন্য। যখন কেউ হঠাৎ করে আপনার সময় দাবি করবে, আপনি ভদ্রভাবে বলতে পারবেন, এই সময়টা আমার নির্ধারিত কাজের। এতে মানুষ বুঝবে আপনি পরিকল্পিত। পরিকল্পিত মানুষকে কেউ হালকা করে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে সবসময় উপলব্ধ না রাখা। আপনি যদি সবসময় অনলাইনে থাকেন, সাথে সাথে রিপ্লাই দেন, সব আমন্ত্রণে যান, তাহলে আপনি সাধারণ হয়ে যাবেন। মাঝে মাঝে দেরি করে উত্তর দিন, প্রয়োজন না হলে সাড়া দেবেন না। এতে আপনি অহংকারী হচ্ছেন না, আপনি নিজের অগ্রাধিকার ঠিক করছেন। নিজের উন্নতিতে বিনিয়োগ করুন, কোর্স করুন, বই পড়ুন, দক্ষতা বাড়ান। আপনি যত বেশি নিজেকে উন্নত করবেন, তত বেশি আপনার চাহিদা বাড়বে। মানুষ তখন বুঝবে আপনি সময় দিলে সেটা একটি সুযোগ, আপনি আর সবার মতো নন। এছাড়া নিজের মানসিক জগৎকে সমৃদ্ধ করুন। ধ্যান, প্রার্থনা, আত্মবিশ্লেষণ এসব আপনাকে ভেতর থেকে শক্তি করে। যখন আপনার ভেতর শক্তি থাকবে, তখন বাইরের অবহেলা আপনাকে নাড়াতে পারবে না। আপনি নিজের মিশনে এতটাই ব্যস্ত থাকবেন যে কে কি বলল সেটা গুরুত্ব হারাবে। মনে রাখবেন, আপনি যদি নিজের জীবনের কেন্দ্রবিন্দু হন, তাহলে অন্যরা আপনাকে ঘিরে চলবে। কিন্তু আপনি যদি অন্যদের জীবনকে কেন্দ্র করে বাঁচেন, তাহলে আপনি সবসময় প্রান্তে পড়ে থাকবেন। তাই নিজের জীবনকে এমনভাবে সাজান যাতে আপনি নিজেই নিজের সবচেয়ে বড় অগ্রাধিকার হন। যখন মানুষ দেখবে আপনার সময় সীমিত, আপনার লক্ষ্য বড়, আপনার কাজ গুরুত্বপূর্ণ, তখন তারা আপনাকে সহজে নেবে না। তারা ভাববে এই মানুষটার সময় পাওয়া মানে মূল্যবান কিছু পাওয়া। আর তখনই আপনি নিজের জায়গায় স্থির হয়ে যাবেন। সবশেষে মনে রাখবেন, নিজের অকাতে রাখতে শেখা মানে কাউকে ছোট করা নয়, বরং নিজের উচ্চতা এতটাই বাড়ানো যাতে আপনাকে ছোট করার সাহস কেউ না পায়। আপনি যখন নিজের জীবনকে লক্ষ্যভিত্তিক, ব্যস্ত, আত্মমর্যাদাপূর্ণ করে তুলবেন, তখন পৃথিবী আপনাকে সেই জায়গাতেই রাখবে যেটা আপনি প্রাপ্য। 9. নিজের নীরব শক্তিকে অস্ত্র বানান। সবাইকে সবকিছু জানানো বন্ধ করুন। মানুষকে নিজের অকাতে রাখতে চাইলে একটি বিষয় গভীরভাবে বুঝতে হবে। সব কথা সবার জন্য নয়, সব পরিকল্পনা সবার সামনে প্রকাশ করার জন্য নয়, আর সব অনুভূতি সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য নয়। আপনি যখন নিজের ভেতরের সব কিছু খুলে দেন, তখন মানুষ আপনার মানসিক মানচিত্র পেয়ে যায়। তারা বুঝে যায় আপনি কোথায় দুর্বল, কোথায় ভেঙে পড়েন, কোন কথায় কষ্ট পান। আর যে মানুষ আপনার দুর্বলতার মানচিত্র জানে, সে চাইলে সেই জায়গায় আঘাত করতে পারে। তাই নিজের নীরব শক্তিকে তৈরি করুন। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় ঢাল। অনেকেই ভাবেন সবকিছু শেয়ার করলে সম্পর্ক গভীর হয়। হ্যাঁ, বিশ্বাসের জায়গায় শেয়ারিং দরকার, কিন্তু সীমাহীন শেয়ারিং আপনাকে হালকা করে দেয়। আপনি যদি প্রতিটি পরিকল্পনা শুরু হওয়ার আগেই বলে দেন, মানুষ হয়তো প্রশংসা করবে, কিন্তু ভেতরে ভেতরে বিচার করবে।
কেউ কেউ নিরুৎসাহিত করবে, কেউ সন্দেহ করবে, কেউ হয়তো আপনার ব্যর্থতার অপেক্ষায় থাকবে। তাই কাজ শুরু হওয়ার আগে নয়, ফলাফল আসার পরে কথা বলুন। এতে আপনার কথার ওজন বাড়বে। নীরব শক্তির আরেকটি দিক হল পর্যবেক্ষণ। আপনি যদি সবসময় কথা বলেন তাহলে আপনি শোনার সুযোগ হারান, কিন্তু আপনি যদি বেশি শোনেন, কম বলেন, তাহলে মানুষ নিজের অজান্তেই অনেক তথ্য দিয়ে দেয়। কে কেমন, কার মানসিকতা কেমন, কে আপনার পক্ষে আর কে বিপক্ষে, এসব আপনি বুঝে ফেলতে পারবেন। তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আপনার কষ্ট, আপনার ব্যর্থতা, আপনার সংগ্রাম সবাইকে জানাতে হবে না, কারণ সবাই আপনার জন্য কাঁদবে না। কেউ কেউ আপনার কষ্টকে দুর্বলতা হিসেবে ব্যবহার করবে। তাই নিজের লড়াই নিজের ভেতরে রাখুন। প্রয়োজনে একজন বিশ্বস্ত মানুষের সাথে শেয়ার করুন, কিন্তু জনসমক্ষে নয়। এতে আপনি শক্ত থাকবেন। নীরবতা মানে ভয় নয়, এটা কৌশল। আপনি যখন কোনো অপমানের জবাব সাথে সাথে দেন না, বরং সময় নিয়ে দেন, তখন সেই জবাবের প্রভাব অনেক বেশি হয়। মানুষ ভাবতে শুরু করে আপনি কি ভাবছেন। এই অনিশ্চয়তাই আপনাকে শক্তিশালী করে তোলে। আরেকটি বিষয় হল সামাজিক মাধ্যমে নিজেকে সীমিত রাখা। সব অর্জন, সব সুখ, সব পরিকল্পনা পোস্ট করার প্রয়োজন নেই। আপনি যত বেশি নিজের জীবন উন্মুক্ত করবেন, তত বেশি মানুষ বিচার করবে। বরং নিজের কাজ করুন, ফলাফল আসুক, মানুষ নিজেই দেখুক। রহস্যময়তা ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। আপনার নীরবতা আপনার মান বাড়ায়। আপনি যদি প্রতিটি বিতর্কে অংশ নেন, প্রতিটি কথার জবাব দেন, তাহলে আপনি সস্তা হয়ে যাবেন। কিন্তু আপনি যদি বেছে নেন কোন কথার জবাব দেবেন, কোনটা উপেক্ষা করবেন, তাহলে আপনি নিয়ন্ত্রণে থাকবেন। নিয়ন্ত্রণ যার হাতে, শক্তিও তার হাতে। মনে রাখবেন, সব যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ নীরবে জিতে নিতে হয় নিজের উন্নতির মাধ্যমে। আপনি যদি নীরবে কাজ করেন, নীরবে নিজেকে গড়ে তোলেন, তাহলে একদিন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। তখন কেউ আপনাকে ছোট করতে পারবে না। 10. আত্মসম্মানকে সর্বোচ্চ স্থানে রাখুন। প্রয়োজন হলে একা হাঁটার সাহস রাখুন। জীবনের সবচেয়ে বড় শক্তি হল আত্মসম্মান। আপনি যদি নিজের সম্মানকে তুচ্ছ করেন, তাহলে পৃথিবীও আপনাকে তুচ্ছ করবে। অনেক সময় আমরা সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা বা সুযোগ ধরে রাখার জন্য নিজের সম্মান বিসর্জন দিই। ভাবি চুপ থাকি, মানিয়ে নিই, সহ্য করি। কিন্তু মনে রাখবেন, যে সম্পর্ক আপনাকে ছোট করে, সেই সম্পর্ক ধরে রাখার চেয়ে একা থাকা অনেক ভালো। আত্মসম্মান মানে অহংকার নয়, এটা নিজের মূল্য বোঝা। আপনি জানেন আপনি কেমন আচরণ প্রাপ্য আর কেমন নয়। কেউ যদি বারবার আপনাকে অপমান করে, আপনার সীমা লঙ্ঘন করে, আপনার প্রচেষ্টাকে অবমূল্যায়ন করে, তাহলে তাকে স্পষ্টভাবে জানান। যদি পরিবর্তন না আসে, সরে যান, কারণ আপনি কারোর অবহেলার জন্য জন্মাননি। একা হাঁটার সাহস খুব কম মানুষের থাকে, কারণ মানুষ ভয় পায় একাকিত্ব, সমালোচনা, অনিশ্চয়তা। কিন্তু মনে রাখবেন, একা হাঁটা মানে আপনি দুর্বল নন, আপনি সচেতন। আপনি জানেন ভুল জায়গায় থাকার চেয়ে সঠিক জায়গা খোঁজা ভালো। আত্মসম্মান রক্ষা করতে গেলে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। হয়তো কিছু মানুষ দূরে যাবে, হয়তো কিছু সুযোগ হারাবেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি শান্তি পাবেন। আর শান্তি এমন একটি সম্পদ যা টাকায় কেনা যায় না। আপনি যখন নিজের সম্মান রক্ষা করেন, তখন আপনার ভেতরে এক ধরনের দৃঢ়তা তৈরি হয়। আপনি আর ভয় পান না কে কি বলবে। আপনি জানেন আপনি সঠিক। এই আত্মবিশ্বাস আপনার চোখে, আপনার কথায়, আপনার সিদ্ধান্তে ফুটে ওঠে। তখন মানুষ আপনাকে হালকা করে না। মনে রাখবেন, আপনি যদি নিজেকে সম্মান না করেন, কেউ আপনাকে সম্মান করবে না। তাই নিজের জন্য দাঁড়ান, প্রয়োজন হলে একা দাঁড়ান, কারণ একা দাঁড়াতে পারা মানুষকে ভাঙা কঠিন। প্রিয় দর্শকবৃন্দ, মানুষকে নিজের অকাতে রাখতে শেখা মানে কাউকে অপমান করা নয়। এর মানে হলো নিজের অবস্থান এতটা শক্ত করা, নিজের ব্যক্তিত্ব এতটা দৃঢ় করা, নিজের আত্মসম্মান এতটা উঁচুতে নিয়ে যাওয়া যাতে কেউ আপনাকে অবমূল্যায়ন করার সাহস না পায়। আপনি যখন সীমা নির্ধারণ করবেন, আবেগ নিয়ন্ত্রণ করবেন, নীরবে কাজ করবেন, নিজের মূল্য বাড়াবেন, প্রয়োজনে দূরে সরে যাবেন এবং আত্মসম্মানকে সর্বোচ্চে রাখবেন, তখন পৃথিবী আপনাকে সেই জায়গাতেই রাখবে যেখানে আপনি প্রাপ্য। মনে রাখবেন, আপনি সাধারণ নন, আপনার ভেতরে অসীম শক্তি আছে। শুধু সেই শক্তিকে চিনুন, গড়ে তুলুন, রক্ষা করুন। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আমি নিজেকে ছোট করব না, আমি নিজের সম্মান রক্ষা করব, আমি এমন মানুষ হব যাকে অবহেলা করা যায় না। আপনার জীবন আপনার হাতে, তাকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে আপনাকে নিচে নামানোর সাহস কেউ না পায়।